দিনহাটা ২ নম্বর ব্লকের প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার বর্মন আজ ফের মন্ত্রী উদয়ন গুহের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল বলে মনে করা হচ্ছে। বিগত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করলেও দীর্ঘদিনের প্রাক্তন তৃণমূল নেতা সুকুমার বর্মন এবার ফিরে এলেন নিজের পুরনো দলে। মন্ত্রী উদয়ন গুহের উপস্থিতিতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দলীয় পতাকা গ্রহণ করেন। যোগদান অনুষ্ঠানে সুকুমার বর্মন বলেন, বিজেপিতে যোগদান করার পর আমি অনুধাবন করেছি যে সেই দলে থেকে সাধারণ মানুষের সঙ্গে সত্যিকারের জনসংযোগ রাখা এবং মানুষের উন্নয়ন কাজ প্রকৃতপক্ষে সম্ভব নয়। দলীয় কর্মসূচির চেয়ে অন্যান্য বিষয় প্রাধান্য পায়। এজন্য আমি পুনরায় আমার পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। মন্ত্রী উদয়ন গুহ এই যোগদানকে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের জনসমর্থন বৃদ্ধির ইঙ্গিত বলে অভিহিত করেন। তিনি বলেন, যারা ভুল পথে চলে গিয়েছিলেন তারা বুঝতে পেরেছেন প্রকৃত উন্নয়ন ও জনসেবা শুধু তৃণমূল কংগ্রেসের মাধ্যমেই সম্ভব। সুকুমার বাবুর ফিরে আসায় দল আরও শক্তিশালী হবে, যদিও এ নিয়ে বিজেপির তরফে কোনোরূপ প্রতিক্রিয়া মেলেনি। আমি ভারতীয় জনতা পার্টি বিজেপি এই দল ত্যাগ করে মা মাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলাম। আপনারা জানেন আমি গত লোকসভা নির্বাচনের আগে একটু ভুল বোঝাবুঝির কারণে আমি বিজেপি দলে যোগদান করেছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে বিজেপি দলের থেকে মানুষের যে পরিষেবা সাধন, সঙ্গে মানুষের যে উন্নয়ন তথা গ্রাম বাংলার উন্নয়ন, সেই ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি, সেটা সেই দলে থেকে সম্ভব নয়। তাই আমি আবারও তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলাম। তৃণমূল কংগ্রেস দলের একজন সৈনিক হয়ে, সহযোদ্ধা হয়ে আমি সশরীরে একদম এতপ্রতভাবে জড়িত হয়ে আমি আবার তৃণমূল কংগ্রেসের দলের কাজ করব এবং আগামী দিনে আমাদের 2026 কঠিন লড়াই বিজেপির বিরুদ্ধে, আমরা সেই লড়াইয়ে সামিল হয়ে আমাদের তৃণমূল কংগ্রেস দলের আমাদের 7 নম্বর বিধানসভা কেন্দ্রে যাকেই প্রার্থী করবে দল, আমরা তাকে বিপুলভাবে